একসময় ভবিষ্যৎ মানে ছিল একটা নির্দিষ্ট পথ, যা পড়াশোনা, চাকরি, স্থায়িত্ব এবং নিরাপত্তা মিলে তৈরি ছিল। কিন্তু 2026 সালে এসে দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ আর কোনো অদূর পথ নয়, বরং চলমান একটা চিত্র। বর্তমানের পৃথিবী আর আগের মতো নেই। সবকিছু অত্যন্ত দ্রুত গতিতে বদলে যাচ্ছে। আর এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, তা হলো আমাদের মানসিকতা কি এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে, নাকি এই যুগ দাবি করে একটা নতুন মানসিকতার। এই জন্য আগেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হবে, তা হলো কেন 2026 একটি নতুন মানসিকতার দাবি করে। এর উত্তর খুঁজতে চাইলে আমাদেরকে প্রথমে চারপাশের বাস্তবতার দিকে তাকাতে হবে। আজকাল প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের ব্যাপার নয়, বরং আমাদের কাজেরই একটা অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক পেশা বদলে যাচ্ছে, তৈরি হচ্ছে অনেক নতুন নতুন পেশা। আবার কিছু কিছু পেশা ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে। একসময় যে পেশাগুলোকে আমরা নিরাপদ বলে মনে করতাম, সেগুলোই আজ প্রশ্নের মুখে। কাজের জায়গা এখন শুধু অফিসের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং, ওয়ার্ক ফ্রম হোম সব মিলিয়ে যেন কাজের সংজ্ঞাই বদলে গেছে। আগে যেখানে স্থিরতা ছিল, এখন সেখানে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। 2026 আমাদেরকে শিখাচ্ছে যে স্থিরতা একটি ভ্রম হতে পারে। বর্তমান এই সময় আমাদের কাছে এমন এক মানসিকতার দাবি করছে, যা পরিবর্তনকে শত্রু নয়, বরং শিক্ষক হিসেবে গ্রহণ করবে। যা আগের অস্পষ্ট ও পুরনো পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনাকে গ্রহণ করবার ক্ষমতা রাখবে। এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে কি আমাদেরকে আগের পরিকল্পনা এড়িয়ে নতুন পরিকল্পনা করতে হবে। আসলে আমাদের অনেকের জীবনের পরিকল্পনাই তৈরি হয়েছিল এটা ভেবে যে একটা নির্দিষ্ট পড়াশোনা করব, এরপরে চাকরি নেব, তারপরে সারা জীবন সেই পথ ধরেই হাঁটব। তবে 2026 সালের বাস্তবতা সেই ধারণাকে ভেঙে দিয়েছে। 2026-এ এসে আমাদের পরিকল্পনা যদি স্পষ্ট না হয়, যদি আমাদের অন্য কোনো বিকল্প চিন্তা না থাকে, তাহলে সেই পরিকল্পনাই আমাদেরকে নিরাপদ রাখবার বদলে আটকে ফেলবে। বর্তমান সময়ে পুরনো ধরনের পরিকল্পনা দুইভাবে আমাদের ক্ষতি করতে পারে। প্রথমত, সেগুলো আমাদেরকে মিথ্যা নিরাপত্তা দেবে, অর্থাৎ আমরা ভাববো যে সবকিছু ঠিক আছে, অথচ বাস্তবতা ক্রমশ বদলে যাবে। দ্বিতীয়ত, যদি কখনো সেই পরিকল্পনা ভেঙে পড়ে, তখন আমরা হতাশ হয়ে যাব এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ব। এই জন্যই 2026-এ এসে আমাদেরকে নতুন পরিকল্পনা করতে হবে, যেখানে লক্ষ্য থাকবে স্পষ্ট, তবে পথ হবে পরিবর্তনযোগ্য। এখানে পরিকল্পনা হবে এমন এক চলমান প্রক্রিয়া, যেখানে একটা পথ কাজ না করলে অন্য পথ অবলম্বন করতে আমাদের কোনো কষ্ট হবে না। অনেক সময় আমরা আমাদের পরিকল্পনাকে আমাদের পরিচয়ের সাথে এমনভাবে জুড়ে ফেলি যে পরিকল্পনা বদলানো মানে নিজেকেই হারিয়ে ফেলা বলে মনে হয়। কিন্তু ভবিষ্যৎ প্রস্তুত মানসিকতা বলে, কোনো চাকরি তোমার পরিচয় নয়, তোমার দক্ষতাই তোমার পরিচয়। তুমি নির্দিষ্ট কোনো ভূমিকা পালনের জন্য আবদ্ধ নও, বরং তুমি নিজেই সম্ভাবনার একটা সুযোগ। এখন আসি সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, যে কিভাবে এই ভবিষ্যৎ প্রস্তুত মানসিকতাকে গ্রহণ করা যায়। দেখো, যদি তুমি লং টার্মের জন্য তোমার মানসিকতাকে বদলাতে চাও, তবে তোমাকে প্রতিদিনের অভ্যাস বদলাতে হবে। মানসিকতা বদলানোর প্রথম কৌশল হলো নিয়মিত শেখা। প্রতিদিন অল্প সময় হলেও নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলো। এটি হতে পারে প্রযুক্তিগত, হতে পারে যোগাযোগ দক্ষতা, কিংবা কারিগরি কোনো যোগ্যতা। মনে রাখবে, এই যুগে এসে ডিগ্রির চেয়ে দক্ষতার মান অনেক বেশি। দ্বিতীয় কৌশল হলো প্রযুক্তির সাথে বন্ধুত্ব করা। বর্তমান সময়ে এসে প্রযুক্তিকে ভয় পেলে চলবে না, বরং সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। নিজের কাজের সাথে যুক্ত করে কিভাবে তা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। এতে তুমি পিছিয়ে পড়া থেকে বিরত থাকবে। তবে এর পাশাপাশি তোমাকে ডিজিটাল সীমাও তৈরি করতে হবে, যাতে প্রযুক্তি তোমার নিয়ন্ত্রণে থাকে, তুমি প্রযুক্তির নও। তৃতীয় কৌশল হলো মানসিক স্থিতিশীলতা। পরিবর্তন মানেই চাপ, অনিশ্চয়তা এবং মাঝে মাঝে ব্যর্থতা। ফিউচার প্রুফিং মাইন্ডসেট মানে এই নয় যে তুমি কখনো ভয় পাবে না, বরং এর মানে হলো ভয়ের মধ্যে থেকেও তোমার নিজের মধ্যে সেই বিশ্বাস থাকা যে তুমি বদল আনতে পারবে, শিখতে পারবে এবং উন্নতির পথে এগোতে প্রস্তুত আছো। সবসময় মনে রাখবে, যে মানুষ শেখার জন্য উন্মুক্ত, যে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে পরিবর্তনের সাথে চলতে প্রস্তুত, ভবিষ্যৎ তার জন্য ভয়ের নয়, সম্ভাবনার। শেষ কথা হলো, 2026 আমাদের সামনে দুটি পথ খুলে দিয়েছে, যেখানে একটি হলো পরিবর্তনের ভয়ে পিছিয়ে থাকা, আর একটা হলো পরিবর্তনের সাথে বেড়ে ওঠা। পছন্দ তোমার,
তুমি কোন পথে এগোবে? তুমি কি তোমার লক্ষ্য পূরণে নতুন পরিকল্পনা অবলম্বন করতে চলেছ? হ্যাঁ হলে ইয়েস লিখে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।